ইনস্টাগ্রামে সৌভিকের প্রবলেম আসছে যে দাদা আমি আর আমার একটা বান্ধবী আগে প্রচুর কথা বলতাম, প্রায় সারাদিনই কথা বলতাম, কিন্তু এখন আমি ওকে যখনই টেক্সট করি ও হয়তো রিপ্লাই দেয় না বা লেট রিপ্লাই দেয়। এখন কি করব? তোমার সাথেও এরকম হয়ে থাকবে যে তোমরা আগে প্রচুর কথা বলতে, কিন্তু এখন সে তোমাকে আর রিপ্লাই করে না বা লেট রিপ্লাই করে। তোমার মনে হয় যে আরে বস, আগে তো আমার সাথে প্রচুর কথা বলতাম, আমরা তো সারাদিন কথা বলতাম, বাট এখন কেন রিপ্লাই করে না? ও কি অন্য কাউকে পেয়ে গেল? এত কিসের বিধি সারাদিন? তুমি কিছু একটা থেকে বঞ্চিত হচ্ছ, তোমার এরকম মনে হয়, আরও অনেক কিছু মনে হয়। তো চলো আজকের ভিডিওতে এর সলিউশন কী আছে খোঁজা যাক। তার আগে বলে দিই, তোমার যদি লাভ, লাইফ, রিলেশনশিপ নিয়ে যে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারো, ঠিক আছে? চলো আজকের ভিডিও শুরু করা যাক। এবার সৌভিককে আমি জিজ্ঞাসা করেছি, সৌভিক বলেছে ওরা বন্ধু, ওরা রিলেশনশিপে নেই। তো আমি সৌভিকের সিচুয়েশনটা ধরে উত্তরটা দেবো যে তোমরা খুব ভালো বন্ধু, আগে প্রচুর কথা বলতে, কিন্তু এখন কথা সেভাবে হয় না, বা তুমি টেক্সট করলে সামনের দিক থেকে রিপ্লাই আসে না, বা রিপ্লাই আসলেও লেট রিপ্লাই আসে। সৌভিক ওর দুঃখ প্রকাশ করে বলছিল যে দাদা আমি ওকে খুব পছন্দ করি, এবং আমিও আগে ভাবতাম যে ও হয়তো আমাকে পছন্দ করে, বাট এখন যেটা চলছে সেটা দেখে তো মনে হচ্ছে না যে আমাকে কোনোদিনই পছন্দ করতো। হতে পারে ও হয়তো আমাকে টাইম পাস হিসাবে দেখতো। তো সৌভিক এটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছিল, এবং সৌভিক এটাও বলেছে যে ও ডেসপারেটলি কয়েকটা মেসেজ করে ফেলেছে। তো এটা এখানে ভুল। তুমি যদি চাও যে ওই মেয়েটার সাথে তোমার আবার আগের মতো কথাবার্তা শুরু হোক, তাহলে তুমি ওকে ইম্পালসিভ মেসেজ করা বন্ধ করো। তুমি এখন ডেসপারেট হয়ে আছো, তুমি চাইছো এটাকে সলভ করতে যতটা তাড়াতাড়ি সম্ভব, কিন্তু তুমি এই ডেসপারেট হয়ে যা যা মেসেজগুলো করবে না, সেটা তোমার বিরুদ্ধে কাজ করবে। সেটা তুমি যেটা চাও সেটা থেকে তোমাকে এটা দূরে সরিয়ে আনবে। সে যখনই তোমাকে রিপ্লাই করছে, সে যত লেট রিপ্লাই হোক, তুমি তখনই তাকে কুল সাহায্য এবং বলছো আরে আজকাল তো আমাকে ভুলে গেছিস, আজকাল তো আমার সাথে কথাই বলছিস না, রিপ্লাই করছিস না। এটা কোল টোনে কথা বলার চেষ্টা করছো যেন কিছুই হয়নি, জাস্ট ইয়ার্কি মেরে মেরে বলছো, বাট আসলে তোমার বহুত ফেটে আছে। তুমি ওকে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করছো যে হ্যাঁ আমি এটাতে হার্ট হচ্ছি, তো প্লিজ এটা আর করিস না বা এটা আর করো না। একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি কোনো কিছুকে পাচ্ছ না, এমতো অবস্থায় তুমি যতই ওর পেছনে দৌড়াবে, সেই জিনিসটা তোমার থেকে তত আরও দূরে সরে যাবে। তুমি যতভাবে এটাকে ফিক্স করার চেষ্টা করবে, ততই তোমাদের দূরত্বটা শুধুমাত্র বাড়বে। কোনো কিছুকে তখনই ফিক্স করা সম্ভব যখন দুটো মানুষই এটাকে ফিক্স করতে চায়। তোমার ক্ষেত্রে অপরদিকের মানুষটা এটা ফিক্স করতে চায় না, ইভেন অপরদিকের মানুষটা এটা যে একটা প্রবলেম এটাই সে গণ্য করছে না। অপরদিকের মানুষটা এটা মানতেই রাজি নয় যেটা একটা প্রবলেম। এটা শুধু তোমার কাছে প্রবলেম যে রিপ্লাই করছে না, কথা হচ্ছে না, লেট রিপ্লাই করছে, এটা ওর কাছে কোনো প্রবলেম না। তো ওর কাছে যখন কোনো প্রবলেম না এটা, তখন ও তো কোনো সলিউশন দিকেও যাবে না, তাই তো? এখন হার্শ হলেও এটাই সত্যি যে তুমি ওর প্রায়োরিটি লিস্টে নেই, বা থাকলে অনেক নিচের দিকে আছো। তোমাকে অনেক আগেই, মানে যখন তোমাদের বেশ ভালো মতো কথা হতো, তখনই ওর সাথে কথা বলে বলে ওর ক্লোজে গিয়ে ওর সাথে একটা খুব ভালো স্ট্রং বন্ড ক্রিয়েট করতে হতো, যেটা তুমি করনি বা করতে বিফল হয়েছো। এই যে একটা কমপ্লিকেটেড সিচুয়েশান, যেখানে তুমি আর সামনের জনটা সারা দিন একে অপরের সাথে কথা বলছো, কিন্তু এদিকে তোমরা বন্ধু, এই সিচুয়েশানটাকে বেশি ফেলে রাখতে নেই। এই সিচুয়েশানে একটা স্টেপ এগাতে হয়, তাকে বলতে হয় যে আচ্ছা তোমাকে না আমার পছন্দ, বা হিন্টের মাধ্যমে হলেও তাকে বোঝাতে হয় যে হ্যাঁ তুমি ইন্টারেস্টেড ওর প্রতি। এই যে তোমাদের অল টাইম কথা হচ্ছে, এইরকম একটা সিচুয়েশান বেশি দিন ফেলে রাখলে বলো তো কী হয়? এই সময় তোমাদের মধ্যে একটা থার্ড পার্সন ঢুকে পড়তেই পারে। এবার তুমি বলবে আচ্ছা মেয়েটা কি তাহলে লয়াল হবে না আমার প্রতি? আরে ব্রো, তোমরা তো কোনো রিলেশনশিপেই নেই, তো মেয়েটা কোনোভাবে দায়বদ্ধ না তোমার প্রতি বা তোমার ফিলিংসের প্রতি। ও যেটা ইচ্ছে তাই করতে পারে। তো তোমাকে একটা মোটামুটি হিন্টের মাধ্যমে বোঝাতে হতো যে হ্যাঁ ভাই আমি পছন্দ করি বা সামথিং, বা একটা স্টেপ তোমাকে নিতে হতো। এই সিচুয়েশানটা বেশি দিন ফেলে রাখা যাবেই না। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন তোমার মনে প্রশ্ন উঠছে যে আচ্ছা মেয়েটা এরকম কেন করলো? এবার মেয়েটা এমন কেন করলো, এর পিছনে অনেক রিজন থাকতেই পারে। হতে পারে যে সত্যি সত্যি কোন থার্ড পার্সন চলে এসেছে তোমাদের মধ্যে এখানে, বা এটা হতে পারে মেয়েটা তোমার প্রতি আর ইন্টারেস্ট দেখাচ্ছে না, তোমাদের কনভারসেশন আজকাল খুবই বোরিং হয়ে যাচ্ছিলো বা খুবই রেপিটেটিভ হয়ে যাচ্ছিলো, এটা হতে পারে। বা হতে পারে মেয়েটা জেনুইনলি কোনো কাজে ব্যস্ত আছে, মানে ওর ফিউচার নিয়ে বা পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আছে, এটা হতে পারে। মানে অনেক রিজনই হতে পারে। তো এটা তুমি বেশি ভালো করে বুঝতে পারবে যে আসলে রিজনটা কি কথা না বলার। এবার ঘুরিয়ে ফিরিয়ে সে একই প্রশ্ন যে সব তো বুঝলাম দাদা, প্রচুর তো জ্ঞান দিলে, করবোটা কি এখন, সলিউশনটা কি আছে? টু
টু বি ভেরি অনেস্ট, তোমার কাছে আহামরি বেশি সলিউশন নেই, কারণ তুমি যে সিচুয়েশনে আছো সেটাতে আহামরি সলিউশন তোমার কাছে নেই। খুবই একটা হাতে ধরা কয়েকটা আছে, তার মধ্যে তোমাকে আমি একটা সলিউশন দেবো। এর বেস্ট সলিউশন হচ্ছে যে এটাকে একটা ভালো নোটে শেষ করো মানে জাস্ট আর ডেসপারেট হয়ে মেসেজ করা বন্ধ করে দাও, পুরো বন্ধ করে দাও, দিয়ে 3-4 মাস ওয়েট করো, দেখো ও কী করে। এই জিনিসটা করলে তোমার একটা হোপ কোথাও না কোথাও থেকেই যাবে যে আচ্ছা হতে পারে ইন ফিউচার সে কোনো একদিন তোমার কথা মনে করলো এবং তোমাকে হয়তো মেসেজও করে ফেললো। এটা করলে এর একটা পসিবিলিটি থেকেই যায় যে সে তোমার কাছে আবার 5-6 মাস পর ফিরে আসবে। কারণ এখন যে 3rd-পার্সেন্টের জন্য আমরা ধরে নিচ্ছি যে 3rd-পার্সেন্ট আছে, তো এখন যে 3rd-পার্সেন্টটা তোমার জায়গাটা কেড়ে নিয়েছে এবং সে তার সাথে সারাদিন কথা বলছে এখন তোমাকে রিপ্লেস করে, এটা হতে পারে যে তার সাথে কথা বলতে বলতে 5-6 মাস পর সে বোর হয়ে যাবে, তখন হয়তো তোমার কাছে সে আবার ফিরে আসবে, হতেই পারে, হু নোজ, তাই তো? তো হ্যাঁ, এটাই বেস্ট হবে। এখন ব্যাপারটাকে মেনে নাও এবং জাস্ট লেট গো করে দাও, মেসেজ করা বন্ধ করে দাও, ঠিক আছে? অ্যান্ড হোপ ফর দি বেস্ট। ওকে, চলো টাটা। নিজে ভালো থাকো, আশেপাশে মানুষও ভালো রাখো। পিস আউট।